মুর্শিদাবাদ সিরিজ ডে 1-এ তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা লাঞ্চ করে সাইট সিনের উদ্দেশ্যে বেরালাম। চলো দেখি। আচ্ছা, এখন আমরা কিন্তু চলে এলাম কাঠগোলা বাগানে বা কাঠগোলা প্লেসে, যেটি ইয়েলো বিল্ডিং বলেও পরিচিত। এই জায়গাটা স্টানিং ব্লেন্ড অফ আর্কিটেকচার অ্যান্ড নেচারের জন্য ফেমাস। এখানে আছে অ্যান্টিক্স, ভিক্টোরিয়ান লায়ন স্ট্যাচু, জৈন অ্যান্ড হিন্দু টেম্পলস, জু, আরও কত কী। এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগানে। খুব সুন্দর, কারণ ভীষণ হেরিটেজ, তো সবকটা ব্যাপারই ঐতিহাসিক একদম। তো দেখে মনে হচ্ছে আমি সেই যুগে পৌঁছে গেছি, আর খুব ওয়েল মেনটেন, যেটা সব থেকে ভালো লেগেছে আমার। তো দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও দেখো। এটা হচ্ছে সেই সময়কার একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু ডাইরেক্ট ভাগীরথী নদীতে ওঠা যায়। এই বাগানের ভেতরেই রয়েছে খুব সুন্দর করে সাজানো একটা জু, যেখানে রয়েছে নানান প্রজাতির মাছ, পাখি, খরগোশ, আরও কত কি। চলো তোমরা দেখতে থাকো, আমার তো খুবই ভালো লেগেছে। এই দেখো, এখানে রয়েছে একটা ম্যাকাও, অনেক বড় সাইজের ছিল। আর এইগুলো হচ্ছে হাঁস, কি সুন্দর দেখতে। আচ্ছা, এগুলো পাতি হাঁস না রাজহাঁস গো? তোমরা কি কেউ বলতে পারবে? আমি তো বুঝতে পারছিলাম না। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু জুটা তৈরি, আর ভীষণ সুন্দর করে মেনটেনও করা, দেখে খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু রয়েছে অনেকগুলো পায়রা, অনেক ধরনের পাখি, তারপরে রয়েছে খরগোশ। কিন্তু তোমরা কিন্তু কখনো কেউ গেলে বাইরে থেকে কোনো খাবার দিও না তাদেরকে, তাহলে কিন্তু ফাইন দিতে হতে পারে, তো সেটা মাথায় রেখো। ঘুরে দেখলাম ভিতরে একটা চিড়িয়াখানা রয়েছে, এত ভালো লাগলো আমার। এত সুন্দর সুন্দর মাছ, পাখি, আর রাজহাঁস রয়েছে, এমনি হাঁস রয়েছে, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে মহলটা, কাঠগোলা মহলের, কাঠগোলা বাগানের যে মহলটা ভেতরে, সেইটা রয়েছে। খুব সুন্দর লাগছে, মানে এটা দেখে ফিল হচ্ছে যে এই সেম জায়গাগুলোতে নবাবরা থাকতেন, আসতেন, আর সেই সেম জায়গার উপর দিয়ে আমিও আজকে হাঁটছি। খুব খুব একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এই দেখো, এটা হলো আদিনাথ টেম্পল, যেটা প্রায় 1873 সালে শ্রীপদ সিং দুগ্গর এবং জগপত সিং দুগ্গর দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন। তারা ছিলেন সেই সময়কার জৈন জমিদার, অনেক কিছু করেছিলেন সমাজের উন্নয়নের জন্য। এই হচ্ছে সেই জগৎ বিখ্যাত জগৎ শেঠের বাড়ি, যার আসল নাম ফতে চাঁদ। তিনি বিখ্যাত ছিলেন তার প্রচুর অর্থ সম্পত্তির জন্য। তাকে ব্যাংকার অফ দ্য ওয়ার্ল্ডও বলা হতো। সেই সময়কার বাংলার অর্থনীতিতে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জায়গাটা দেখে কি গাটা ছমছম করছে? আচ্ছা চলো, এবার চলে আসি জাফরগঞ্জের কবরস্থানে, যেটি স্থানীয় ভাষায় 11 শতক কবর নামেও পরিচিত। এখানে রয়েছে মীর জাফর ও তার বংশধরদের কবর। ছোটবেলা থেকে যেই মীর জাফর নামটা শুনতে শুনতে বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে আজকে সেই কবরের সামনেই আমি। আমাদের পরবর্তী গন্তব্য ফুটি মসজিদ। উর্দুতে ফুটি শব্দের অর্থ অসম্পূর্ণ। এই মসজিদের নির্মাতা নবাব সরফরাজের রহস্যময় মৃত্যুর জন্য এটি নির্মাণের কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। তাই মসজিদটির নাম হয় ফুটি মসজিদ বা অসম্পূর্ণ মসজিদ। এটি হাজারদুয়ারি থেকে প্রায় 3-4 মাইল দূরত্বে অবস্থিত, যার দৈর্ঘ্য 135 ফুট এবং প্রস্থ প্রায় 38 ফুট। খুবই সুন্দর এবং রহস্যময় জায়গাটি। এরপরে আমি চলে গেছিলাম আরও 2-3টে জায়গায়, যেগুলো আমি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ততক্ষণের জন্য বাই, স্টে টিউন, লাভ ইউ অল।